হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি ইউটিউবের জন্য ইন্ট্রো ক্রিয়েট করবেন। তো ইন্ট্রো ক্রিয়েট করার জন্য প্রথমেই কাইনমাস্টার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট নিউ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান 16:9 সিলেক্ট করা থাকবে, এটা সিলেক্ট করা থাকা অবস্থায় তারপরে এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তো নেক্সট অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে। সো এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একটু বড় করে 10 সেকেন্ডের ভিডিও বানিয়ে নেবেন, 10 সেকেন্ড করে নেবেন। সো তারপর এখান থেকে এই যে লেয়ার অপশনটিতে একটি ক্লিক করবেন। লেয়ার অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন। মিডিয়া অপশনটিতে ক্লিক করার পর আপনার চ্যানেলের লোগোটিতে ক্লিক করবেন। সো লোগোটি সিলেক্ট করার পর এখান থেকে লোগোটি একটু ছোটো করে নেবেন। ছোটো করার পর এখান থেকে এটা 10 সেকেন্ডের করে নেবেন। তো এটা একটু বাড়িয়ে 10 সেকেন্ডের করে নেবেন। তো 10 সেকেন্ড করার পর এখান থেকে আবার লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। তো লেয়ার অপশনটিতে ক্লিক করার পর আবার এখান থেকে মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন। এবার একটি ইন্ট্রো ক্রিয়েট করার জন্য একটি টেমপ্লেটের প্রয়োজন হবে। তো এই টেমপ্লেটটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই টেমপ্লেটটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে এটা ইউজ করতে পারবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এই যে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর টিকমার্কে একটি ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে আবার এই যে ইন্ট্রোর যে এখন যে সিলেক্ট করলাম টেমপ্লেটটি, এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করে দেখেন ক্রোমা কি নামে একটা অপশন আছে, এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এখান থেকে এনেবল করে দেবেন। এনেবল করার পর টিকমার্কে ক্লিক করবেন। সো তারপর এখান থেকে একটু এই যে লোগো যে আইকনটা, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একটু বড় করে টেমপ্লেটের মতো বাড়িয়ে নেবেন। তারপরে এখান থেকে আবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের দিকটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আবার বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আবার লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। লেয়ার অপশনটিতে ক্লিক করার পর আপনার চ্যানেলের নামটা লিখবেন। তারপর এটা একটু স্ক্রল করে একটু নিচে নিয়ে আসবেন। এবার চাইলে আপনার নামের ফন্টটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তার জন্য ডবল এ অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেক ফন্ট আছে, যে কোনো একটি ফন্ট আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ক্রস অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এবার চাইলে আপনার এটার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে সাদা অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি একটাতে ইয়েলো কালারটি দেব, তার জন্য ইয়েলো কালারটা সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্কে অপশনটিতে ক্লিক করছি। সো তারপর এখান থেকে ইন অ্যানিমেশন অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 2 নাম্বার যে অপশনটি আছে ফেড অপশনটি, এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা 1.5 করে দেবেন। করার পর এখান থেকে এটা টিকমার্ক করে দেবেন। সো তারপর এবার দেখেন যে আমার লোগোটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো তার জন্য আমি এই যে লোগোর যে লাইনটা সেটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এটা একটু ছোটো করে নিচ্ছি। সো তারপর এখান থেকে টিকমার্ক অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এটা একটু প্লে করে দেখা যাক কেমন হয়েছে। সো তারপর সব কিছু ঠিক থাকলে মানে সেভ করার পালা। তো সেভ করার আগে এখান থেকে একটু এই যে সেটিংস অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে ভিডিও ফেড আউট এই অপশনটি, এটা একটা এখান থেকে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে এটা 2 আছে, এখান থেকে এটা 1 করে দেবেন। সো আমি 1 করে দেওয়ার পর এখান থেকে
ক্রস অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করে বেরিয়ে আসবেন। তারপর এই এক্সপোর্ট অপশনটিতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা হাই দিয়ে তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সো থ্যাংক ইউ সবাইকে।